হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি খাবো এলো চকো কর্নফ্লেক্স। দেখো আমার মা এখানে খাচ্ছে হইলো চা, আর হইলো চা, আর মাসিও খাচ্ছে চা। চা চা আমাকে খেতে লজ্জা করে। কি খাচ্ছে? চা 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 চা। আমি এখন খাবো ইসে চকো কর্নফ্লেক্স। খাবার পর এরকম একটা টোস্ট নেবে, ধরবে, চায়ের মধ্যে এরকম করে চুবাবে। হ্যাঁ, সেই খাওয়ান দিচ্ছে বলি বাবা। কালকে দিবাকরের মা বিরিয়ানিটা এত বাজে বানিয়েছে যে খাইতে পারি নাই। কেমন বলবো, এত ঝাল বানিয়েছিল, লাস্টে না পাই আমি আলু সিদ্ধ ভাত খাইছি। কি দুঃখের কথা। আর আমি খাইনি, একটু খিচুড়ি খাইছি, তাও ঝাল। ফ্রাইড রাইস খাবে, কালকে বিরিয়ানিটা ভালো হয় নাই। ওর মাকে বলছে এখানে গাজর আর ক্যাপসিকাম কেটে রাখছে, এখানে মসুরির ডাল, আলু ভাজা আর ডিমের কারি আর ভাত হয়ে গেছে, যে পেঁয়াজ কেটে রাখছে। এই যে দিবাকরের মা বানাচ্ছে। ছি, আরও বানানো হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। কালকেরটা ভালো হয় নাই, ওর জন্য আজকে আলাদা কিছু বানিয়ে দিছি। বেকার তাহলে তুমি খাও। আমি খাইতে পারি না, কেন বলবো, বেকার তো হয় নাই, মানে অনেক বেশি ঝাল হয়ে গেছিল। আমি বেকার এর বলতে জন্যই চাচ্ছি না। কেউ খাইতে পারে না। হ্যাঁ, তো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে চলে আসছি। আমার খাওয়া হয়ে গেছে। ফ্রাইড রাইসটা তো খাইতে অনেক ভালো ছিল। তো আমি এখন হলো জামা প্যান্ট পরে নিই, তারপরে তোমার সাথে করছি, তারপরে আমি একটু পরবো, তারপরে হলো গান করবো, তারপরে আমি আমার সন্ধ্যা মেলায় লাগবে যাবো। মেলা। এই যে গোলটুর বুনু যেই ভাইফোঁটা নিমন্ত্রণ দিছে, ও খুশি আর ধরতেছে না। ও তো বন্ধুরা আমি এখন হলো যাবো হলো পূজাতে। সরি, এই দেখো আমার ড্রেস, এটাই পরবো। ও এখন বলছে কোনটা বেশি ভালো লাগবে শাড়ি। এটা করবো। এখন যাই শিলিগুড়িতে, একটু ভালো ভালো পূজাগুলোকে। দিবাকরের মা যে রেডি হচ্ছে, দিবাকরও রেডি হয়ে গেছে। এখন যাই শিলিগুড়ির ভালো ভালো পূজাগুলা দুই একটা ঘুরায় নিয়ে। এখন রেডি হয়ে গেছি আমরা, আমিও রেডি, এই দিবাকরের মাও রেডি হয়ে গেছে। অনেকক্ষণ, আমি বলছিলাম 10-20 মিনিট, সেখানে লেগে গেছে 1 ঘন্টা। কোনো ব্যাপার না, এটা ডেলি হয়। তো চলো, এখন রাত বাজে 10টায়। দেখো তখন 9টার সময় ভিডিওটা করতেছিলাম, রাত 10টা বাজে, 1 ঘন্টা লাগিয়ে গেছে। এখন যাই। এই দিবাকরও রেডি হয়ে এখানে বসে আছে অনেকক্ষণ থেকে ওর মার জন্য। তোর মা কতক্ষণ লাগালো দিবাকর রেডি হইতে? 5 ঘন্টা। না না, 5টার থেকে তুমি রেডি হচ্ছ। রেডি হয়েছে, চলো এখন বেরোই। সবাই বের হয়ে গেছে, জুতা পরতেছে। পারবি একা একা পরতে দিবাকর? ওটা তো আমি খালি খুলতে পারি। আমিও জুতা। এই দেখো আমার বাবা জুতা পরে নিচ্ছে এখানে, তাড়াতাড়ি করো। তো দিবাকর এখন কে লেট করতেছে? বাবা চেয়ার সামনে না। আমার বাবা। এই আমরা বের হয়ে গেছি, সেম দুর্গা পূজার মতনই। আমি যাচ্ছি পূজা প্যান্ডেল হাতিল করতে। এটা আমাদের এনজেপি পুলিশ স্টেশনে, এখানে পূজা হয় প্রত্যেকবার, খুব ভালোই করে পূজাটা। তো এখানে ব্যাকগ্রাউন্ডে
একটা গান চলতেছিল, তো এই গানটা দিলে পরে তো কপিরাইট চলে আসবে, সেই জন্য ভয়েস ওভার দিয়ে বলতে হচ্ছে। তো এখানে ভিতরে চলে আসলাম, দেখো কত সুন্দর লাগছে মূর্তিটা পাথরের, মা খুবই সুন্দর। তো জয় মা কালী। দেখো এখানে কাজটা খুবই সুন্দর করছে, প্যান্ডেলটা খুব ভালো লাগছে আমাদের। তো এখন যাই অন্য প্যান্ডেলের দিকে। দিবাকরকে বলছিলাম আমি এখানে প্যান্ডেলটা কেমন লাগছে, দিবাকর বলছে খুব ভালো। ভয়েস ওভার দিতেই হচ্ছে, কেননা ব্যাকগ্রাউন্ডে গান চলতেছে, যদি ব্যাকগ্রাউন্ডে গান না চলতো তাহলে অরিজিনাল আওয়াজটা দেওয়া যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি এখানে বলে দিচ্ছি। দিবাকরের মাকেও বলছিলাম, দিবাকরের মাও বলছিল যে প্যান্ডেলটা খুব ভালোই হয়েছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। এখন আসলাম একটা মিষ্টির দোকানে, একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে আমার, তো তাই মিষ্টির দোকানে আসি মিষ্টি খাওয়ার জন্য। দিবাকরের রসমালাই, দিবাকর হ্যালো। তো আমি আর দিবাকরের মা খাবো হচ্ছে রসগোল্লা, দিবাকর খাচ্ছে হচ্ছে এই যে রসমালাই না। এই যে আমাদের রসগোল্লা চলে আসছে, দিবাকরের মার রসগোল্লা কাজু কাটলি যা খাবে। এখানে এই যে চলে আসছে একটা পূজা মণ্ডপে, এখানে অনেক বড় করে পূজা করে। প্যান্ডেলটা খুবই সুন্দর বানাইছে, কাজ মানে একদম নিখুঁতভাবে কাজটা করা, খুবই সুন্দর একদম। মানে ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দরভাবে প্যান্ডেলটাকে মানে মানে তুলে ধরছে সবার সামনে। দেখো কাজগুলো নিখুঁতভাবে করা, একদম ছোট ছোট কাজগুলো একদম, ব্যাপারটা একদমই অসাধারণ লাগতেছিল দেখতে সামনের থেকে। আমি দিবাকরের মা তো একদমই মানে একদম অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর এত ভালো কাজ। তো যাই হোক, খুবই ভালো লাগছে দেখে। তো ভিতরে খুব প্রচণ্ড ভিড় ছিল, তাও একদম একটু ঠেলাঠেলি করে কষ্ট করে ভিতরে ঢুকলাম। এই দেখো মা খুবই সুন্দর বানাইছে মূর্তিটা। ডিম ঘুগনি খাবে, এই যে এখানে ডিম ঘুগনি পাওয়া যাচ্ছে। তো এখন আমরা ওখানে যাবো ডিম ঘুগনি খাইতে, তাই এটা ওখানে রাইখে দিলাম। তো এখানে আসছি ডিম ঘুগনি খাইতে, এই যে ডিম ঘুগনি দিচ্ছে। কেমন? হ্যালো হ্যালো। দিবাকরকে দেখো দাঁড়ায় আছে, ওর মা খাচ্ছে, আমিও খাচ্ছি। আর এই দিবাকরের ঘুগনিটা রাইখে দিচ্ছে, গরম, ও খাইতে পারতেছে না, তো আমরা খাইনি, ও গরম ওই জন্য দাঁড়ায় আছে, একটু ঠান্ডা হবে তারপরে খাবে। হ্যাঁ দিবাকর গরম, আর এদিকে তাকা, সেই লাগতেছে। দেখো, ওরে বাপ রে বাপ, অনেক উঁচা। দুর্গা যখন কোনো অসুরকে বধ করতে পারছিলেন না, তখন তিনি দুর্গা হলেন প্রধান দেবী, যিনি দুর্গা বা শক্তি নামে পরিচিত, এবং এই রূপে তিনি মহিষাসুরকে বধ করেন।
অন্যদিকে কালী দুর্গার একটি উগ্র রূপ, যিনি সময়ের এবং পরিবর্তনের রূপকে দুর্গার একটি বিশেষ এবং হিংস্র রূপ হিসেবে উল্লেখ করা হয়। দুর্গাপূজার সময় এই পূজা দীপাবলির রাতে এবং অমাবস্যার সময় করা হয়। এবারে আমাদের আলোর উৎসব এই দীপাবলির দিনগুলোতে আমরা আধুনিকতার আলোয় উদ্ভাসিত করব দীপাবলির এই দিনগুলোতে। তাছাড়া আমরা ভিতরে দর্শন করে নিলাম। খুবই সুন্দর বানাইছিল। মহাকাল এর মানে ইন্সপায়ার হয়ে এই প্যান্ডেলটা করা, মহাকালের ইন্সপিরেশনেই করা এই প্যান্ডেলটা খুবই সুন্দর। তো এখন আমরা প্যান্ডেলের এখান থেকে দর্শন করে বের হয়ে যাচ্ছি, আমি দিবাকরের মা। তো যাই হোক, চলো এই চলে আসছি আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুবই সুন্দর বানাইছিল, ছোটো মোটোর মধ্যে ভালো লাগছিল, খুবই সুন্দর। এখানে কয়েকটা ফটো আমরা এখানে দর্শন করে নিলাম। খুব ভালো বানাইছে পূজাটা। এই দেখো কত লম্বা বানাইছে, সামনের থেকে তো দেখালাম কত লম্বা লাইটিংটা লাগাইছে, মানে ঠাকুরটাও খুব সুন্দর। দিবাকর কেমন লাগলো? ভালো। দিবাকরের খিদা পাই গেছে, এখন যাই দিবাকরকে একটা জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, দিবাকর বেরোনো মানে খাওয়ার পরে ও সিলিন্ডার, তারপরে বাড়ি। না দিবাকর চলো যাই, দেখি কোথায় পাই। দেখা প্রায় হয়েই গেছে না দিবাকর? এখন আমরা যাচ্ছি দিবাকরকে এক জায়গা থেকে এখন একটু খাওয়াই দিব, তারপরে বাড়ি চলে যাব। অনেক রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না আজকে। দিবাকর পূজা দেখতে আসে, এই যে ঘুমাচ্ছে, ঘুমাইতে ঘুমাইতে এখন বাড়ি যাচ্ছে। এই দেখো মাঝখান থেকে ফট করে পড়ে নিয়ে যায়। আমাদের পূজা ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছে বাড়ি। রাত বাজে 1টা বাজে প্রায়। তো এই যে দেখো এখন এই যে ফাঁকা রাস্তা, বাড়িতে যাচ্ছি। আমাকে দেখি রাস্তায় একটু মোমো খাওয়াই দিব, মোমো খাওয়াই দিয়ে বাড়ি চলে যাবো। দিবাকর এখন আসছে এই যে এখানে গ্যালারি ক্যাফে। দিবাকরের এটা ফেভারিট ক্যাফে, কেন জানি না।
এখানেই ওর ভালো লাগে বারবার আসতে। তো এখানে আসি, এখানে খাওয়াই দাওয়াই নিয়ে বাড়ি যাই। ওর পুরো ঘুম পাই গেছে, রাস্তায় ঘুমাচ্ছিল। চলো যাও। দুঃখের কথা, এখানে দিবাকর খাইতে আসছে, কিন্তু এখানে সব কিছু শেষ। এখন হবে কিনা আমাদেরকে জানাবে, তাহলেই আমরা এখানে বসবো। দিবাকর ফাইনালি তুমি পাইলা খাবারটা। এদিকে দেখো, এদিকে দেখো। ভেজ পিৎজা। দিবাকর এই যে খাচ্ছে মোমো। দিবাকর কেমন মোমো? ভালো খায় নাও তাহলে। হ্যাঁ, এই যে পিৎজা চলে আসছে, পিৎজা খাওয়া হবে এখন। হ্যাঁ দিবাকর, পিৎজা খাওয়া? দিবাকর পিৎজাটা কেমন? ভালো? তুমি খুশি? আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।